আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের ষষ্ঠ পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করুন। আমরা গত ক্লাসে মোট কয়টি হরফ পড়েছিলাম? আমি হাত রাখছি, আপনারা দেখে দেখে নাম বলবেন। বলেন। তাহলে হরফগুলো আপনারা সকলেই পারেন? তাহলে চলুন আমরা সামনের পড়ায় যাই। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন এবং আমি কি লিখতেছি তা বুঝতে থাকুন। আপনারা কেউ বলবেন না। আমার হাতটি কোন দিক থেকে কিভাবে কোন দিকে যাচ্ছে। একটি আরবি হরফ। আমরা এখন এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ শিখব। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে দুই ঠোঁটের বিজয় অংশ মিলে পাতলা ও লম্বা আওয়াজে উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, দেখবেন, বুঝবেন, কেউ বলবেন না। বা বা বা। আপনারাও আপনাদের দুই ঠোঁটের বিজয় অংশ মিলান। আমি এখনো দেখছি অনেকেই মিলান নেই, সবাই মিলান। আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। বা বা বা। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। বা বা বা। আবার বলেন। সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। আমি বোর্ড থেকে আচরণের পর যে বলছেন সে ফেল, সবাই দেখে বলবেন। বা। নক্তা কোন দিকে? কয় নক্তা? আর নিচে এক নক্তা। বলেন। তাহলে হরফটির নাম আবার বলেন। বা। আমি এখন এই বা হরফটির নিচের নক্তা মুছে উপরে দুইটি নক্তা দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টিয়ে যাবে। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে পাতলা আওয়াজে উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। তা তা তা। আপনারাও আপনাদের জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে মিলান। আমি এখন দেখছি অনেকেই মিলান নেই, সবাই মিলান। আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। তা 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 তা। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে।
আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। তা 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 তা। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। তাহলে হরফটির নাম নক্তা কোন দিকে? কয় নক্তা? তার উপর 2 নক্তা। বলেন, তাহলে হরফটির নাম আবার বলেন, তা। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যারা আমাদের সঙ্গী ছিলেন আপনাদের সকলকে মুবারকবাদ জানাই শেষ করছি। আমাদের বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 6ষ্ঠ পর্ব, ইনশাআল্লাহ আগামী পর্বে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কামনা রেখে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।